আমাদের পরীক্ষায় যে নতুনত্ব এসছে সেটি হলো 9টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। বাকি 2টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে, সেটা নেক্সটে। এবার এটা হলো নতুনত্ব। এবার আরেকটি হয়েছে, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন আমরা ইনক্লুড করেছি। লাস্ট এক্সাম সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে এবং সেটাকে বিচার বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কঠিনভাবে নেওয়া হবে, যেন সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করে পরীক্ষাকে যেন আর বিভ্রান্ত না করতে পারে সেটা। এবার সবচেয়ে বড় সংযোজন হচ্ছে 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট, এটাকে আমরা পুরোপুরি পরিবর্তন এনেছি। সেখানে পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে এবং যে মব অ্যাটাক করা হতে শুরু করে শিক্ষকরা যদি ইনভলভ থাকে, এভরিথিং আমরা সেখানে নতুনভাবে এনেছি। সবচেয়ে ভালো যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা এর আগে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার রেজাল্ট খারাপ হতো, তারা শুধু টেবুলেশন শিট চেক করতে পারতেন, এর বাইরে কিছুই নয়। এবং আমার এই সেই 2001 হতে 2006 আমরা দেখেছি অনেক সময় ভিতরে খাতা চেঞ্জ করে ফেলে, উপরে OMR ফর্মটি শুধু থাকে। সেই জন্য এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনর্এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কি না সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলিতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। একই সাথে এক্সামিনার আমরা বাড়িয়ে দিচ্ছি যেন খাতা দেখার মধ্যে সুন্দর হয়। এই বিষয়গুলো আমরা অতীতের এক্সপেরিয়েন্স থেকে এবার আমরা নতুন ইনক্লুড করছি। আমরা আশা করব যে এবারে পরীক্ষা আমরা সুন্দরভাবে নেব এবং আমরা আশা করব সকলের সহযোগিতা আমরা পাবো ইনশাল্লাহ। বিশেষ করে সাংবাদিকগণ আপনারা সহযোগিতা করবেন, যে এই যে SSC তাদের জীবনের এই পরীক্ষার পরেই তারা সিলেক্টিভ ওয়েতে চলে যাবে জীবন এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিদেশে এটাকে বলা হাই স্কুল গ্র্যাজুয়েশন, আমরা এখানে ইন্টারমিডিয়েট বলি। SSC হয় আমাদের, কিন্তু এই হাই স্কুল গ্র্যাজুয়েশন 12 ইয়ার্স, এরপরেই তারা নিজের কর্মজীবনে কি কোথায় যাবে সেই জন্য সেই বিষয়ে তারা লেখাপড়া করবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ আপনারা সকলে সহযোগিতা করবেন এবং পরীক্ষা ভালো হবে এই আশা করছি। ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন? এর উত্তর কে দিবে? নিশ্চয়ই আমাদের দিতে হবে। আপনি আমাদের সময়টা পার হতে দিন, তারপরে দেখবেন। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা দেখেছি 98%, 97% পাস করে ফেলতো, আবার পরীক্ষা যখন সঠিকভাবে না হয় দেখা গেল 60-তে চলে আসছে। এই যে অসমভাবে শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলিকে আমরা সমতা আনার জন্য কাজ করছি। এটিই হচ্ছে আমাদের কাজ, যেন ড্রপ আউট না হয়। ভুল প্রশ্ন যদি কেউ দেয় কর্তৃপক্ষ দায়ী হবে এবং সেই জন্যই 1980 অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি। কোথাও মানে শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে এটা এবার হবে না। দ্বিতীয় প্রশ্ন হল দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছি, যে যেখানে যেই অবস্থা হবে সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে সেখানে সিদ্ধান্ত নেবে যেন পরীক্ষা সুন্দর হয়, সেই ব্যবস্থাটি লোকাল প্রশাসন করবে। ইনস্ট্রাকশন রয়েছে। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেটা লোকাল প্রশাসন সিদ্ধান্ত নেবে যে কি করা যায়। তবে স্থগিতের ব্যাপারে আমরা উৎসাহিত করছি না। আমাদের এই ধরনের পরিস্থিতি গত SSC পরীক্ষা হয়েছিল এবং সেটাকে মোকাবেলা করেছিল লোকাল প্রশাসন। একটি স্কুল হঠাৎ করে বানে ভেসে গেল, তারা অন্য জায়গায় স্থানান্তর করেছে, সেগুলি করেছে তারা স্থানীয়ভাবে।
এবং এবারও ইনশাল্লাহ স্থানীয়ভাবে এগুলি করা হবে। আশা করি আল্লাহর রহমত থাকবে, পরীক্ষা সুন্দর হবে। দেখুন, আমি যখন 80-র দশকে কম্পিউটারের বিষয়ে লেখাপড়া করতাম যুক্তরাষ্ট্রে, তখনও শুনেছিলাম যে কম্পিউটার ইনোভেশন আসলে পরে চাকরিচ্যুত হবে অনেকেই। এআই আসলে 40% চাকরি কমে যাবে, এই বিষয়টি কতটা সঠিক এটা আলোচনার দাবি রাখে। আমি আশা করছি এটা হবে না, পৃথিবী এগিয়ে যাবে। আপনি কারিকুলাম সম্বন্ধে যে প্রশ্ন করেছেন, আমরা কারিকুলামগুলো এই 2027-এ আমাদের স্বল্প সময়ে সম্ভব হয়নি। আমরা 2028 থেকে আমরা নতুন কারিকুলামে যাচ্ছি। আর একটি প্রশ্ন কোনটা বলুন? ডিজিটাল প্রশ্ন করা। দেখুন, আমি কিছুদিন আগে ওয়ার্ল্ড ফোরাম এডুকেশনে যোগদান করেছিলাম, ব্রিটিশ কাউন্সিলের ইংল্যান্ডে। সেখানে আমরা শুনেছি তাদের প্রশ্নপত্র ডিজিটালে হওয়ার পরে সেটাও হ্যাকিং হয়ে যায়। অতএব ব্রিটিশ কাউন্সিল, তা আমি আবার জিজ্ঞেস করলাম আমাদের দেশকে হ্যাকিং করেছে কিনা, বলে না, তোমাদেরটা করেনি, করেছে পাকিস্তান আর আফ্রিকা। বুঝতে পেরেছেন তো? ওদের ডিজিটাল কোশ্চেনে এত সিকিউরিটি হওয়ার পরও হ্যাক হয়ে যায়। আপনারা জানেন ওয়াশিংটনের পেন্টাগনেরও হ্যাক হয়ে যায়। এনিওয়ে, আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে গতানুগতিক সিস্টেমে, সেটাকে আমরা ইমপ্রুভ করার খুব চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে কয়েকবার বিজি প্রেসে গিয়েছি এবং আমি পরীক্ষা নিরীক্ষা করেছি যে এটাকে কতটা কন্ট্রোল করা যায়। আশা করি এটা হবে। ওই যে 1980 যে অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি, সেখানে প্রশ্নপত্র যেখান থেকে লিখে হোক না কেন তারাই শাস্তিযোগ্য অপরাধের দণ্ডিত হবেন। এবার আমরা আইনকে খুব কড়াকড়ি করছি যেন এইটা না হয়। আর ওই প্রশ্নপত্র যে অনেক সময় পরিবর্তন হয়ে যায় ট্রাঙ্ক থেকে, সেগুলি এবার হবে না। আমরা বারবার তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, আশা করছি এগুলি ঠিক থাকবে। অপরদিকে আমরা 3টি সেট প্রশ্ন করেছি। উই আর রেডি যে কোনো দুর্যোগ মোকাবেলা করা, অর্থাৎ এই যে প্রশ্নপত্র আউট, আশা করছি হবে না, কারণ কঠিন আইন এবার হয়েছে সংসদে এবং আইনগতভাবে আমরা ব্যবস্থা নিতেই হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা আর চলবে না, এই ইচ্ছা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যাপারে ওনার প্রত্যয় প্রকাশ করেছেন যে এডুকেশনকে কখনো রিলাক্টেন্টলি দেখা যাবে না। যুগান্তর একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, আমি এক্সামিনারদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এক্সামিনার বাড়িয়ে দেওয়া অর্থাৎ খাতা কম দেওয়া, এবং এক্সামিনাররা যায় খাতা দেখার পরে এগুলিকে রি-এক্সামিন আমরা যেন স্যাম্পলিং করতে পারি, সেই ব্যবস্থা আমরা রেখেছি। আমরা আইনের মধ্যে এটা রেখেছি, আগে ছিল না যে আমরা খাতা রি-এক্সামিন করা। তা আমরা স্যাম্পলিং করব বোর্ডগুলিতে এবং আমরা ওইভাবে স্ট্যান্ডার্ডাইজ করব যে আমাদের এক্সামিনাররা কী ধরনের খাতা দেখে। অর্থাৎ খাতা দেখে গেলেন আর কেউই খবর রাখলো না, এটা হবে না। আমরা প্রত্যেকটি বোর্ড থেকে স্যাম্পল খাতা নিয়ে এগুলি রি-এক্সামিন করব, দেখব এক্সামিনারদের ট্রেনিং পারফরমেন্স কীভাবে আরও উন্নীত করা যায়, সেটা আমাদের প্রোগ্রাম রয়েছে। আমরা এর আগেও 2001-2006 আমরা পরীক্ষা নিয়েছিলাম। আমরা অনুরোধ করেছিলাম যে পরীক্ষা হলের জন্য কেউ গিয়ে ডিস্টার্ব না করে। এটা স্বভাবত এমপি সাহেবরা এটা বুঝেন এবং আমি দেখছি না যে কোথাও হয় এরকম 2-1টি ইনসিডেন্ট হয়ে যদি থেকেই থাকে, ইতিমধ্যেই তারা বুঝতে পেরেছেন এটা হওয়া উচিত না এবং আশা করছি এটা হবে না। আমরা এই ভর্তি পরীক্ষা নিয়ে আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। এগুলো আমাদের পলিসি ম্যাটার। ভর্তির আগেই আপনারা দেখতে পাবেন আমরা কী কী চেঞ্জ আনছি। আমরা সমন্বয় সাধন করছি। আপনারা দেখেছেন এসএসসি পরীক্ষার ডেট আমরা অনেক আগে ঘোষণা করেছি স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে, এবং তারপর আমি বলেছিলাম যদি স্টেক হোল্ডারদের ভিতর থেকে এটা নিয়ে আরও আমাদের রিকনসালেশন করব, কিন্তু আমরা দেখেছি সকলেই ওই ডেটে স্যাটিসফাইড। 2027-এর এসএসসি পরীক্ষা আমরা 7ই জানুয়ারি থেকে শুরু করছি এবং আমরা এই 2027-এর এসএসসি পরীক্ষাও আমরা রুটিন সহ 1.5 বছর আগেই ডিক্লেয়ার দিয়ে দিয়েছি যেন ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিতে পারে। আর অ্যাডমিশন টেস্টগুলোকে আমরা ওইভাবে সিনক্রোনাইজ করছি যেন আমাদের সেশন জট না হয়। বিশ্ববিদ্যালয় হতে শুরু করে ভর্তি পরীক্ষাগুলোকে আমরা সিনক্রোনাইজ করে নেব। দ্যাট ইজ আওয়ার নেক্সট স্টেপ। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন রেজাল্ট আউট হওয়ার পরে আমাদের কর্মসূচি কী হবে সেটা আমরা আপনাদের আবারও জানিয়ে দেবো। ধন্যবাদ।